হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, আজকে আলোচনা করব বিদ্যুৎ দপ্তর তরফ থেকে বার হওয়া একটা অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং এখানে তোমরা প্রতিটা জেলা থেকেই অ্যাপ্লাই করতে পারবে। ছেলে মেয়ে প্রত্যেকে অ্যাপ্লিকেবল রয়েছে। স্যালারি কাঠামো অত্যন্ত ভালো রয়েছে এবং এখানে যে তোমরা অ্যাপ্লাই করবে এজ লিমিট বলে রাখি 18 থেকে তোমরা এখানে অ্যাপ্লিকেশন শুরু করে 29 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে এবং এসসি এসটি ওবিসি যারা আছো তারা কিন্তু এখানে বয়সের ছাড়ও পেয়ে যাবে এবং বেশ ভালো ডিপার্টমেন্টে, সরকারি ডিপার্টমেন্টে তোমাদের এখানে নিয়োগটা করা হচ্ছে। তো আলোচনা করব কে কে তোমরা এখানে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকছে, কিভাবে তোমাদের সিলেকশন করা হবে, অ্যাপ্লাই করার কি পদ্ধতি থাকছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করব। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে। তো চলো এবার বেশি দেরি না করে শুরু করা যাক। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন। তো দেখো, নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে পাওয়ার গ্রিডের তরফ থেকে। পাওয়ার গ্রিড সম্বন্ধে তোমরা প্রত্যেকেই জানো, পাওয়ার গ্রিড মহারত্না কোম্পানিতে লিস্টেড রয়েছে। কেন্দ্রীয় সরকারের অধীনস্থ পিএসইউ সেক্টর অর্থাৎ পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ, যেখানে তোমাদের মহারত্না কোম্পানিতে লিস্টেড রয়েছে এটা, এবং এখানে স্যালারি, বিভিন্ন বেনিফিট অত্যন্ত ভালো দেওয়া হয়। অন্তত গ্রুপ সি, যেই কেন্দ্র সরকারের যে গ্রুপ সি চাকরিগুলো হয় তার তুলনায় কিন্তু এখানে স্যালারি কাঠামো, বেনিফিট অত্যন্ত বেশি ভালো থাকে। তো এখান থেকেই নোটিফিকেশন রিলিজ করা হয়েছে। কি ধরনের নোটিফিকেশন, কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, সমস্ত কিছু নিয়েই আলোচনা করব। এই নোটিফিকেশনটা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, চাইলে তোমরা সেখান থেকে গিয়ে কিন্তু জয়েন করে সমস্ত নোটিফিকেশন পেয়ে যেতে পারো বা ডাউনলোড কিন্তু করে নিতে পারো। তো দেখো, নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে মার্চ মাসের 5 তারিখে, আর এটা রয়েছে নোটিফিকেশন নাম্বার। নোটিফিকেশন নাম্বার দিয়েও কিন্তু তোমরা নোটিফিকেশনটা ডাউনলোড করে নিতে পারো। তো এখানে যে তোমাদের নিয়োগ করা হচ্ছে, কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে দেখিয়ে দিই। তো প্রথম তোমাদের এখানে পোস্টের নাম থাকছে ফিল্ড সার্ভিয়ার সেফটি। এই পোস্টে নিয়োগ করা হচ্ছে। টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে 28টা। ইউআর ক্যাটাগরিতে রয়েছে 13টা, ওবিসিতে রয়েছে 7টা, এসসিতে রয়েছে 4টে, এসটিতে রয়েছে 2টো, ইডব্লিউএস ক্যাটাগরিতে রয়েছে 2টো এবং এক্স সার্ভিসম্যানও এখানে অ্যাপ্লাই করতে পারবে। রয়েছে এখানে 3টে ভ্যাকেন্সি। এখানে আপার এজ লিমিট বলা হয়েছে 29 বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের বয়সটা কাউন্ট করা হবে 25/3/2025, এই ডেট অনুযায়ী তোমাদের বয়সটা কাউন্ট করা হবে। তারপরে রয়েছে কি ধরনের এখানে ভ্যাকেন্সি থাকছে, কি স্যালারি রয়েছে, সমস্ত কিছু। তো দেখো, পোস্টের নাম থাকছে ফিল্ড সার্ভিয়ার বা সেফটি, যেখানে স্যালারি কাঠামো থাকছে 23,000 টাকা রয়েছে বেসিক পে। এর সাথে এইচআর ও অন্যান্য তোমাদের যে বেনিফিট গুলো থাকে বা অ্যালাউন্সেস গুলো যুক্ত হবে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন বলা হয়েছে তোমাদের ফুল টাইম ডিপ্লোমা থাকতে হবে, ইঞ্জিনিয়ারিং থাকতে হবে, কিসের উপরে, ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রিক্যাল পাওয়ার অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স এর উপরে, অথবা পাওয়ার সিস্টেম ইঞ্জিনিয়ারিং এর উপরে, অথবা পাওয়ার ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল এর উপরে, অথবা সিভিল এর উপরে, মেকানিক্যাল থাকলেও অ্যাপ্লাই করতে পারবে, অথবা ফায়ার টেকনোলজির উপরে তোমাদের থাকতে হবে, অ্যান্ড সেফটির উপরে তোমাদের ডিপ্লোমা থাকতে হবে। ফুল টাইম ডিপ্লোমা কিন্তু হতে হবে এবং অবশ্যই 55% মার্কস এখানে মিনিমাম তোমাদের থাকতে হবে। যদি তোমাদের হায়ার এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকে, যেমন বিই অথবা বিটেক অথবা এমটেক অথবা এমই যদি থাকে ডিপ্লোমার সাথে, অথবা উইদাউট ডিপ্লোমাও যদি থাকে, তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেবল নয়। অর্থাৎ যারা হায়ার এডুকেশনাল কোয়ালিফিকেশন আছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে না, যাদের ডিপ্লোমা আছে তারাই কিন্তু এখানে শুধু অ্যাপ্লাই করতে পারবে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন বলা হয়েছে, এক্সপিরিয়েন্স বলা হয়েছে, তোমাদের কিন্তু মিনিমাম 1 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। কোয়ালিফিকেশনের পরে মিনিমাম 1 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। তো সেক্ষেত্রে তোমরা যারা অ্যাপ্রেন্টিসশিপও করেছো তারাও কিন্তু এখানে এক্সপিরিয়েন্স দিতে পারবে, সেটাকে 1 বছরের এক্সপিরিয়েন্স হিসেবে কিন্তু গণ্য করা হবে। তো তারপরে এখানে বলা হয়েছে স্যালারি প্যাটার্ন সম্বন্ধে বলে দেওয়া হয়েছে। 23,000 টাকা বেসিক পে থাকছে, এর সাথে ডিএ থাকছে, এইচআর থাকছে, 35% বেসিক পে থাকছে এবং বিভিন্ন ধরনের অ্যালাউন্স কিন্তু থাকছে। কি কি বেনিফিট তোমরা পাবে সেগুলো এখানে বলা হয়েছে। এইচআর এ পাবে এবং অন্যান্য বেনিফিটের কথা কিন্তু বলে দেওয়া হয়েছে। ইপিএফ থাকবে,
ইপিএস থাকছে, এগুলো কিন্তু তোমাদের বিভিন্ন ধরনের বেনিফিট দেওয়া হবে। তারপরে দেখো আরেকটা বিষয় যেটা, সেটা এখানে বলে দিই তোমাদেরকে। তোমরা এখানে এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। যদি ওবিসি ক্যাটাগরি হয়ে থাকো তো সেক্ষেত্রে 3 বছরের ছাড় পেয়ে যাবে। এসসি এসটি ক্যাটাগরি হয়ে থাকলে 5 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে। এবং এক্স সার্ভিসম্যানও এখানে অ্যাপ্লাই তোমরা করতে পারবে। সেক্ষেত্রে এক্স সার্ভিসম্যান যে ধরনের ছাড় পেয়ে থাকে সেই ধরনের ছাড় কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। তো এবার আসি সিলেকশন প্রসিডিওর বা সিলেকশন প্রসেসে কিভাবে তোমাদের সিলেকশন করা হবে। তো দেখো, সিলেকশনের ক্ষেত্রে বলা হয়েছে তোমাদের এখানে একটা রিটেন টেস্ট করানো হবে। আর রিটেন টেস্টে তোমাদের যা যা আছে সমস্ত কিছুই দেখা হবে। কিভাবে তোমাদের রিটেন টেস্টটা হবে দেখো, প্রথমে বলা হয়েছে 1 ঘন্টা তোমাদের এখানে রিটেন টেস্টটা হবে। রিটেন টেস্টের টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে টোটাল 50 নম্বরের প্রশ্ন হবে এবং অ্যাপটিটিউড থেকে তোমাদের এখানে 25 নম্বরের প্রশ্ন থাকবে। যেখানে সাবজেক্ট থাকবে জেনারেল ইংলিশ, রিজনিং। এখানে জেনারেল ইংলিশের সাবজেক্টগুলো বা সিলেবাসটা বলে দেওয়া হয়েছে, রিজনিং এর সিলেবাসটা বলে দেওয়া হয়েছে, তাই অবশ্যই কিন্তু ভিডিওটা পজ করে তোমরা সিলেবাসটা দেখে নেবে। এছাড়া থাকবে তোমাদের দেখো কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড এবং থাকবে জেনারেল অ্যাওয়ারনেস। এর সাথে কিন্তু অবশ্যই তোমরা যেই সিলেবাসটা আছে সেই সিলেবাসটা কিন্তু দেখে নেবে। তারপরে এখানে বলা হয়েছে প্রত্যেকটা প্রশ্ন এমসিকিউ টাইপের প্রশ্ন হবে, 4টে করে অপশন দেওয়া থাকবে। একটা প্রশ্নের জন্য 1 নম্বর মান থাকবে বরাদ্দ। কোনো রকম নেগেটিভ মার্কিং কিন্তু থাকবে না, সেটা সবথেকে এখানে ভালো বিষয়। এবং এখানে কোয়ালিফাই মার্কস মিনিমাম কিন্তু তোমাদের 40% পেতেই হবে। আর যদি ইডব্লিউএস ক্যাটাগরি হয়ে থাকো তো সেক্ষেত্রে 30% কিন্তু তোমাদের মিনিমাম এখানে পেতেই হবে। পরীক্ষাটা তোমাদের বায়োল্যাঙ্গুয়েজ হবে, হিন্দি অথবা ইংলিশ যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমরা এখানে পরীক্ষাটা দিতে পারবে। আর পরীক্ষার সেন্টার বলে রাখি, তোমরা কিন্তু কলকাতাতেও পরীক্ষার সেন্টার পেয়ে যাবে। এছাড়া দিল্লিতে, গুয়াহাটিতে, ভোপাল, বেঙ্গালুরু এবং মুম্বাইয়ে কিন্তু এখানে পরীক্ষার সেন্টার রাখা হয়েছে। এবার আসি অ্যাপ্লিকেশন ফিস। অ্যাপ্লিকেশন ফিস কত রয়েছে দেখো। তো দেখো, অ্যাপ্লিকেশন ফিস থাকছে ফিল্ড সার্ভিয়ার অফিসারের এই পোস্টের ক্ষেত্রে টোটাল অ্যাপ্লিকেশন ফিস রয়েছে 300 টাকা। এই অ্যাপ্লিকেশন ফিসটা তোমরা অনলাইনেই কিন্তু পেমেন্ট করতে পারবে। আর যদি এসসি এসটি কিংবা এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তো সেক্ষেত্রে কিন্তু কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফিস তোমাদেরকে দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো অ্যাপ্লাই করবে কিভাবে? অ্যাপ্লাই করার জন্য এদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, পাওয়ার গ্রিডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কেরিয়ার সেকশনে যাবে, তারপরে জব অপরচুনিটিস বলে একটা অপশন আছে, তারপরে ওপেনিং এ যাবে, ওপেনিং এ গিয়ে তোমাদের এক্সিকিউটিভ পজিশন বলে একটা অপশন আছে, সেখানে গিয়ে তোমরা কিন্তু পরপর অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লাই করার লিঙ্ক তোমরা ভিডিওতে দেওয়া ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে গিয়ে তোমরা অবশ্যই কিন্তু সরাসরি অ্যাপ্লাই করতে পারবে। তো অ্যাপ্লাই করার সময় কোন কোন ডকুমেন্টস তোমাদেরকে আপলোড করতে হবে সেটা আবার জানিয়ে রাখি, কেননা সেটা জেনে রাখাটা দরকার। কেননা ফর্ম যখন তোমরা ফিল আপ করবে সেই সময় সমস্ত কিছু তোমাদের হাতের সামনে রেডি না থাকলে ফর্ম ফিল আপ করতে কিন্তু প্রচন্ড অসুবিধা হয়। তো দেখো, অ্যাপ্লাই করার সময় অবশ্যই তোমাদের রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো রেডি রাখবে, যেটা তোমাদের 50 কেবির মধ্যে হতে হবে, জেপিজি ফাইলে থাকতে হবে, সিগনেচার থাকতে হবে টোটাল 50 কেবির মধ্যে। এবং বলা হয়েছে ডেট অফ বার্থ সার্টিফিকেট হিসেবে তোমরা মাধ্যমিকের সার্টিফিকেট রাখতে পারো, সেটা কিন্তু 3 MB মিনিমাম হতে হবে, পিডিএফ আকারে এটা কিন্তু হতে হবে। আর তোমাদের যে সিগনেচার সেটা জেপিজি ফরম্যাটে থাকতে হবে। কোয়ালিফিকেশনের সার্টিফিকেট গুলো 10 MB মতো হতে হবে, পিডিএফ ফরম্যাটে থাকতে হবে। তারপরে তোমরা যদি কোনো জায়গায় এমপ্লয় হয়ে থাকো তো সেক্ষেত্রে এনওসি লাগবে, যদি না হয়ে থাকো তো দেওয়ার দরকার নেই। এই সার্টিফিকেট গুলো তোমাদেরকে দিতে হবে। তারপরে কোনো জায়গার যদি তোমরা যদি কোনো ধরনের এক্সপিরিয়েন্স থাকে তো সেই সার্টিফিকেট দিতে পারো, 1 MBর মধ্যে হতে হবে। কাস্ট সার্টিফিকেট দিতে হবে, যদি তোমরা কাস্ট ক্যাটাগরি থেকে বিলং করো সেক্ষেত্রে 3 MBর মধ্যে হতে হবে, পিডিএফ ফরম্যাটে কিন্তু দিতে হবে। এক্স সার্ভিসম্যান হয়ে থাকলেও সেই সার্টিফিকেট তোমাদেরকে দিতে হবে। ডিফেন্স পার্সন হয়ে থাকলে সেক্ষেত্রেও তোমাদেরকে এখানে দিতে হবে। ডিসেবিলিটি পার্সন হয়ে থাকলে সেগুলো তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। তোমরা যেই ক্যাটাগরি থেকে বিলং করো সেই ক্যাটাগরি সার্টিফিকেট এখানে কিন্তু তোমাদেরকে সমস্তটা দিয়ে সেইভাবে কিন্তু আপলোড করতে হবে। তো এবার আসি ইম্পর্টেন্স ডেট গুলোতে। তোমাদের এখানে অনলাইন অ্যাপ্লিকেশন অলরেডি শুরু হয়ে গেছে, মার্চ মাসের 5 তারিখ থেকে শুরু হয়েছে, আর ক্লোজিং ডেট থাকছে মার্চ মাসের 25 তারিখ। তাই অবশ্যই তোমরা যদি ইন্টারেস্টেড থাকো, এলিজিবল থাকো, এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের এখানে ফর্মটা ফিল আপ করে দিতে হবে। সমস্ত রকম কাট অফ ডেট থাকছে
25 তারিখই যেদিন লাস্ট ডেট থাকছে অ্যাপ্লাই করা, সেই দিন অনুযায়ী তোমাদের বয়স, এডুকেশনাল কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স সমস্ত কিছু কিন্তু কাউন্ট করা হবে। কবে তোমাদের পরীক্ষা হবে সেটা কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে, তাই অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইট রেগুলার চেক আউট করবে। এবং তোমরা যে ফর্মটা ফিল আপ করবে সেই সময় একটা ভ্যালিড ফোন নাম্বার এবং ইমেল আইডি কিন্তু দিয়ে দেবে। সমস্ত ইনফরমেশন কিন্তু সেখানেই আসে। তোমরা জবটা পাচ্ছ কিনা, তোমাদের নাম লিস্টেড শর্ট লিস্ট হয়েছে কিনা, সমস্ত কিছু ইনফরমেশন কিন্তু সেই ইমেল আইডি এবং ফোন নাম্বারেই দেওয়া হয়। তাই অবশ্যই একটা ঠিকঠাক ইমেল আইডি ফোন নাম্বার কিন্তু দিয়ে দেবে, যাতে ভবিষ্যতেও সেটা কাজে লাগে। অনেক সময় হয় কি কয়েক বছর পর, কয়েক মাস পর সেই এই ধরনের আপডেট গুলো আসে, কিন্তু তোমাদের ইমেল আইডি ফোন নাম্বার চেঞ্জ হয়ে গেলে সেই আপডেট গুলো কিন্তু তোমাদের কাছে পৌঁছায় না। তাই অবশ্যই ঠিকঠাক একটা ইমেল আইডি ফোন নাম্বার কিন্তু তোমাদেরকে দিয়ে দিতে হবে। তো আর একটা বিষয় সেটা হচ্ছে তোমাদের এখানে FTE বেসে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ তোমাদের এখানে পার্মানেন্ট বেসিসে নিয়োগ করা হচ্ছে না, পিওরলি টেম্পোরারি নেচারে নিয়োগটা করা হচ্ছে বা কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগটা করা হচ্ছে। টোটাল 24 মাসের জন্য নিয়োগ করা হচ্ছে এবং এটাকে এক্সটেন্ড করা হতে পারে যদি তোমাদের কাজের পারফরমেন্স এবং এদের রিকোয়ারমেন্ট যদি বেশি থাকে, তবে কিন্তু সেটাকে এক্সটেন্ড করা হবে, সেটা কিন্তু বলা হয়েছে। না হলে কিন্তু মেইনলি এখানে 1 বছরের জন্য নিয়োগ করা হয়, তারপরে সেটাকে রেগুলার বেসিসেই কিন্তু এক্সটেন্ড করা হয়। অর্থাৎ কিন্তু তোমাদের এখানে রেগুলার বেসিসেই নিয়োগটা করা হয়। কিন্তু এই ক্ষেত্রে এখন বর্তমানে বেশিরভাগ ভালো ভালো সেক্টরেই কিন্তু এভাবে কন্ট্রাকচুয়াল FTC বেসিসে, FTE বেসিসে নিয়োগটা করা হচ্ছে। যদি তোমরা ইন্টারেস্টেড থাকো, এলিজিবল থাকো, অ্যাপ্লাই করতে পারো। এখানে অ্যাপ্লাই করলে স্যালারি বেনিফিট তো পাবে, প্লাস একটা এক্সপিরিয়েন্স কিন্তু তোমরা গেইন করবে। যদি তোমরা ইন্টারেস্টেড থাকো অবশ্যই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো। বেশ ভালো ডিপার্টমেন্ট রয়েছে, রেপুটেটেড, একদম কিন্তু তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারটেকিং PSU সেক্টর মহারত্না কোম্পানিতে লিস্টেড রয়েছে। তাই অবশ্যই যদি তোমাদের কাছে সুযোগ হয় এখানে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো। কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্ট করে জানিও, ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।